Hello everyone, welcome back to my channel Swats Like with Swa. I'm Swa. Uh, তো আজ আমি এসেছি সবুজ ভূতে আবির্ভাব গল্পে পার্ট 7 নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে কমেন্ট করে দেবে, আর আমার ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টেপে দেবে। লেটস স্টার্ট। দেখা গেল লিডিয়া গ্রিন অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে, আর মিস্টার কার্লসন তার মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছে। মিস্টার কার্লসন আমাদের দিকে ফিরে বললেন, কোনো কারণে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। চার্লস, তুমি চট করে স্মেলিং সল্টের শিশিটা নিয়ে এসো। চার্লস দৌড়ে নিচ থেকে স্মেলিং সল্টের শিশি নিয়ে এলো। কিছুক্ষণ স্মেলিং সল্টের শিশিটা ধরার পর মিস গ্রিন চোখ মেলে চাইলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠলেন। কি হয়েছিল আপনার? ব্যগ্রভাবে চার্লস জিজ্ঞাসা করল। ভূত, আমি স্পষ্ট দেখলাম। ঠিক কাকা ম্যাথিউস গ্রিনের মতো সবুজ জামা পরে জ্বলন্ত চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল। উফ, কি ভয়ঙ্কর! দুহাতে মুখ ঢাকলেন তিনি। তারপর নিজের মনে ফিসফিস করে বলে যেতে লাগলেন, আমি বুঝতে পেরেছি, তিনি আমার উপর রেগে গেছেন। আমার মা তার কাছে প্রতিজ্ঞা করেছিল যে রকি বিচের ওই বাড়িটা ভাঙা হবে না বা বিক্রি হবে না। আমি আমি সেই প্রতিজ্ঞা ভেঙেছি, তাই কাকা আমার উপর রেগে গেছেন। বব আর পিটি হতভম্ব। কি ব্যাপার, এখানেও সবুজ ভূত? যাই হোক, মিস গ্রিনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শুইয়ে দিয়ে আমরা খাবার টেবিলে এসে বসলাম। মিস্টার কার্লসন আমাদের সঙ্গে এলে। তাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। কি ব্যাপার হ্যারল্ড কাকা? চার্লস জিজ্ঞেস করল। কি জানি। একটু থেমে তিনি আবার বলতে শুরু করলেন, ব্যবসা সংক্রান্ত কিছু কথাবার্তা বলে ওকে শুভরাত্রি জানিয়ে সবে সিঁড়িতে পা দিয়েছি। এমন সময় ওর চিৎকার শুনলাম। দৌড়ে গিয়ে দেখি ঘর অন্ধকার, ও অজ্ঞান হয়ে পড়ে আছে। বোধ হয় অন্ধকারে কিছু দেখে ভয় পেয়েছি, কিন্তু রকি বিচের পুরো বাড়িতে সবুজ ভূত দেখা গেল, আবার এখানেও। বব কথাটা শেষ না করেই বলল, আচ্ছা, কফিনের ভেতর থেকে একটা মুক্তোর মালা পাওয়া গেছে না? হ্যাঁ, একটা মুক্তোর মালা পাওয়া গেছে, মিস্টার কার্লসন বললেন। মুক্তামালা আর কফিনটা পাবার সঙ্গে সঙ্গেই পুলিশ লিডিয়াকে ফোনে জানিয়ে লিডিয়া চার্লস আর আমাকে সেখানে পাঠায়। আমরা দুজন পুলিশের হেফাজত থেকে সেটা নিয়ে আসি। অবশ্য পুলিশকে লিখিত চুক্তি দিতে হয়েছে যে পুলিশের অনুমতি ছাড়া এ মালা বিক্রি আর হস্তান্তর করা যাবে না। মালাটি কি এখানেই আছে? পেটি জিজ্ঞেস করে। ও ঘর সিন্ধুকে আছে। 48টা বড় বড় মুক্তো দিয়ে মালাটা তৈরি, আর মুক্তোগুলো দিয়ে অদ্ভুত সব আলোর আভা বেরোয়। মিস্টার কার্লসন বললেন, মালাটা আমরা একবার দেখতে পারি না? বব জিজ্ঞেস করল। নিশ্চয়, মিস্টার কার্লসন বললেন। সরি। ওরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে মিস্টার কার্লসনের পাশের ঘরে গেল মুক্তোর মালা দেখতে। ঘরটা একটা অফিস ঘর। মিস্টার কার্লসন তালার সাংকেতিক নম্বর মিলিয়ে লক ঘুরিয়ে একটা সিন্দুক খুললেন। ভিতর থেকে একটা ছোট বাক্স বের করে তার ভেতর থেকে বের করলেন মুক্তোর মালাটা। আলোয় সেটা ঝলমল করে উঠল। বব আর পিটি ঝুঁকে পড়ে দেখতে লাগলো। মুক্তোগুলো বেশ বড় বড়, এক একটা বড় আঙ্গুরের মতোই। নানা রকম উজ্জ্বল আলো বেরোচ্ছে সেটা থেকে। এ ধরনের দামি মুক্তো পৃথিবীতে আর নেই বললেই চলে।